বলে হুজুর আমি তো খাই না, তারপরও ওয়াদা করেন হুজুর আমরা সুদে যাব না। হাত নামান। কথায় কষ্ট পাইছেন? সুদ হারাম। আবার হারামকে যারা হারাম বলবে না তারা কিন্তু নাফরমান হয়ে মরতে হবে। কারণ এখন বর্তমান সমাজে আপনি খাবেন না, বাধ্যতামূলক হারাম আপনাকে খাওয়াবে। এটা সাইন্টিস্ট জানছে যাব না, বাধ্যতামূলক। কারণ যে কিছু কিছু প্রোডাক্ট আছে, এই এটা তোমরা রেকর্ড করে রাখো, কিছু কিছু প্রোডাক্ট আছে আপনি না কিনলে আপনার জীবন চলবে না। কিন্তু মূলত এই প্রোডাক্টটা কিন্তু ইহুদিদের, খ্রিস্টানদের। তারা এমন সংস্কৃতির মধ্যে আমাদেরকে তুলে ধরেছে। যেমন আমার ছেলেরা, আমাদের এলাকার যুবকরা এখন ইদানিং মজু পানি, কালো মজু পানি খায়, ঠিক নেই? এটা ফিলিস্তিনি পণ্য নয় মূলত, কিন্তু এই পণ্যটার মালিক যিনি, উনি ফিলিস্তিনিতে একটা অংশ সহায়তা করে। কথাই বুঝছেন আমার? তাহলে এই জন্য আমরা, তোরা কালো পানি খাওয়ার শখ হলে মজু পানি খাইবা, কিন্তু কোকা কোলা কখনো মুসলমানের ছেলেরা খেতে পারে না। কথা বলো ঠিক না বেটে? স্প্রিট ক্যান লাথি মারো, তোমরা মজু লাগলে খাও, অসুবিধা নাই। 7 আপ খাইবা না, কারণ কি? ইসরায়েলি পণ্য। মুসলমান আস্তে আস্তে করে বয়কট করা শুরু করো, দেখবা বেঈমানরা মুসলমানদের কাছে আবার মস্তক নত করতে বাধ্য হবে। কথা বলো ঠিক না বেটে? ভাইরা শুনুন, আজকে আমরা মুসলমানরা এমন একটা পর্যায়ে চলে গেছি, সেই সমাজ যে সুন্দর সংস্কৃতি ছিল, এই সংস্কৃতিকে আস্তে আস্তে করে ইহুদি খ্রিস্টানরা যখন বুঝতে পারছে যে মুসলমান এমন একটা ধর্ম, এটা নিয়ে গুলি মারলো ভ্যানিশ করা যায় না, বুলেট মারলো এরা কি টান দিয়া আর কোহালে ধরে আল্লাহু আকবার কয় মইরা যায়, এটি কেমন জাতি? তখন তারা ষড়যন্ত্র করে, কৌশল করে, কেউ হারাম প্রোডাক্ট পণ্য ঢুকাইছে, কেউ আব্দুল ওয়াহাব নজদির মতো সেলাদেরকে পৃথিবীর মধ্যে সাজায়া একটা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি লাগাইছে। এখন আমরা কেউ খারায়া পড়ি, কেউ বৈশা পড়ি, কেউ হুয়া করি, কেউ নূর করি, কেউ মাটি করি, আমরা লাগছে কিলাকিলি। মূল উদ্দেশ্য কিন্তু তাদের। এখন তারা হাসে, বাহ এখন তার ফরমানে অস্ত্র লাগে না, হেতারাই লাগছে। কথা বলে ঠিক না বেটে? এক অস্ত্র দোষে জঙ্কার, আর আমরা টুপি লয়ে লাগছি ঝগড়া। কথা বলে ঠিক না বেটে? এই মূল ওয়াহাবি সুন্নি খারিজি কিসের? আমরা মুসলমান, আমাদের কালিমা এক। তবে কষ্ট লাগে কিছু মুসলমান নামের কলঙ্ক আহলে হাদিসরা। কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের এগুলো? কারণ বর্তমান সমাজে সালাফি মার্কা কিছু স্বভাব আলেম বের হয়েছে, যারা সাহাবায়ে কেরামদেরকে খারাপ মন্তব্য করে। তারাবি রাকাত নামাজে কোরআন তেলাওয়াত করবে, এটা বলে বেদাত। নাউজুবিল্লাহ কইছে না? এখন এই সত্য কথা তুলে ধরি নাই বিদায় যুবকরা তাদের ভিডিও এসে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন? আমি যদি বলি অমুক ব্যক্তি আপনারা বলবেন কারণ নাম ধরা দরকার কি? এই নাম না ধরি আজকে আমার শেষ, যুবক শেষ। তাদেরকে চিনো। এই আহলে হাদিসের মূল আকীদা হলো নাসিরউদ্দিন আলবানির আকীদা। রওজা থেকে যদি রাসূলের লাশটা তুইলা জঙ্গলে ফালায়া দেওয়া যাইতো, তাহলে মানুষগুলো সেরক থেকে বাঁচত। নাউজুবিল্লাহ। ওই আকীদা লালন করে এরা মসজিদে আইসা ইমামতি করে কি লাভ হবে? এই জন্য আমি সর্বক্ষেত্রে বলি, জীবনের এক ফোঁটা রক্ত থাকতো আহলে হাদিসদেরকে মুসলমানের জাতি আমি মানতে চাই না। এরা মূলত ইহুদিদের রক্ত, ইহুদিদের আজেন। সোনার বাংলাদেশে আজকে 20 বছর আগে এটি দেখি না, এখন সে এখানে 60 জন জায়গা দেখা রয়েছে। কথা বলেন? এ মিয়া সে হারাইছেন কি লেখা? আপনি কি শরীয়তের মাসালা জানেন না? জানেন না আপনি? কাতারের মধ্যে ফাঁক রাখা যাইতো না, একজনে ফায়ের লোক আরেকজনে ফা মিলাইতে যাইয়া এটারে এমনি করছে সে গায়ে। তাই বললাম চাচা তো মাঝখানে ভাগ করলো, এটা কি কথা? কি বুঝছেন আমার? এই জন্য ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের বেশি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুধু বুঝতে পারবেন এরা কারা। সুলতান সালাউদ্দিন, যারা শিক্ষিত লোক আছেন, আমি গত বছর এর আগের বছর যখন ইন্ডিয়াতে গেছিলাম, তখন খাজা মহিউদ্দিন চিশতি ওনার একজন খাদেম জিলানি আল হুসাইন আহমেদ আল জিলানি দরবারে বাম পাশে ভিতরে ঢুকতে একটা রোড আছে,
তাহলে আমি একটা নাত রাসূলকে উনি খুশি হয়ে আমাকে একটা কিতাব দেয়নি, বলছে 8-10 পৃষ্ঠা তুমি সাফায় নিয়ে দাও। দেওয়া যাবে না বাবা বইটা। পরে আমি পৃষ্ঠা নিচে যাই, দেখলাম আজ থেকে 250 বছর আগের বই, আজ থেকে 250 বছর আগের ছাপা। এটা এই ব্রিটিশদের ছাপা। তখন এইটা বাংলা সুন্দরভাবে অনুবাদ করছে। তখন আমি বইটা ছাপায়, মানে বাংলা লেখাতে কত ফেসাব আছে এটা বুঝি না নষ্টে, আমি ছাপাই আনছি, কিন্তু কাউকে দিতে রাখ দরকার আছে। তখন দেখতে পেলাম এই মধ্যপ্রাচ্যে ভারত মহাদেশে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা ওয়াহাবিজম আসছে। পুরো পৃথিবীতে মুসলমানকে তক্র লাগানোর জন্য এক একটা গ্রুপ তৈরি করেছে। মূল হলো যেমন আরব আমিরাত আব্দুল ওয়াহাব নজদির, এই ভারত প্রদেশের রশিদ আহমদ গাঙ্গুলি, আবার ওই ইরান প্রদেশে এই নাসিরউদ্দিন আলবানি, এদের মতো লোকগুলো চতুর্দিকে ফিট করলো মূল এজেন্ট ইহুদিরা। তখন ওই বইটা পড়তে গিয়ে সুলতান সালাউদ্দিন আইয়ুবী ছোট্ট একটা গল্প বললো, কখনো কথাটা আমরা শুনেন না। কারণ পৃথিবীর মধ্যে একজন মুসলিম শাসক, যেমন এই আর্তুগুল, অনেক আর্তুগুল সিরিজ চাইছেন না, আর্তুগুল একটা সিরিজ চাইছেন, মুভি করা হয়েছে আর্তুগুল। এমনকি সুলতান সালাউদ্দিন আইয়ুবী নামের একজন বড় মুসলিম শাসক ছিলেন, যিনি আজ থেকে 500-600 বছর আগে ফিলিস্তিনে শাসন করে জয় করেছে। উনি ইসরায়েল থেকে 12 বছর যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসকে শাসন করে উদ্ধার করেছেন। তখন সকল লোকেরা, কথাটা শুনবেন ভালো করে, 5 মিনিট কথা শেষ, সকল লোকেরা বলছে যে মুসলমানের কালিমার পতাকা, কিন্তু আমরা আজকে আকসা মসজিদের সামনে এই পতাকাটা উড়ানোর দরকার, কারণ এখন আমরা বিজয় হয়েছি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলছেন না, এখনো তো আমাদের বিজয় হয় নাই। কি কর? প্রত্যেকটা ইহুদি আপনাকে কর দেয়, আপনাকে নেতা মানে, তা আমরা এখন বিজয় হয় না। কয় না, কারণ কি? কারণ হলো মুসলমানদের মধ্যে মুনাফিক এখন রয়ে গেছে। কারণ কি? মুসলমানের কথা সেকেন্ডের মধ্যে ইসরায়েলের কাছে যায় কেমনি? মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের আগামীর প্রকল্প ওরা জেনে এটা ব্যানিশ করার কৌশল, মুসলমানরা মাত্র ভিত্তিপ্রস্তর স্থাপন করার আগে এটাকে ব্যানিশ করার কৌশল তারা অটোমেটিক ফাটিয়ে দিল। কিভাবে? কথা কি বুঝছেন? আমরা একটা ঘর বানাবো, এটার মাত্র নকশা তৈরি করলাম, কিন্তু এই নকশা তৈরি করা ঘর করার আগে ঘর ধ্বংস করার লেগে কামান ফাটাই দিছে আখাউড়ার লোকে। তাহলে বুঝলাম কি সব? কথা কি বুঝছো না মা? তার মানে এই নকশার তথ্যই কেউ জানি ফাঁস করলো ওদেরা, আর ওরা হলো অ্যাডভান্স। তো নিশ্চয়ই আমাদের মতো মুনাফিক আছে। এই কথাটা শুনবেন ভালো করে। এই মুনাফিক ধরার জন্য মুসলমানের 2টা ছেলেকে, মুসলমানের 50 থেকে 60টা ছেলেকে ইহুদিদের আলেম বানালো। কথা বুঝবেন? ইসরায়েলে আপনারা আরেকটা কথা শুনবেন, ইউরোপের মধ্যপ্রাচ্যে, গ্রেট ব্রিটেনে, লন্ডনে সর্বপ্রথম মুসলমানের কামেল মাদ্রাসা মাটির নিচে তৈরি করছে কিন্তু মুসলমানরা, ইহুদিরা। মুসলমানের মাদ্রাসা কামেল দাওরায়ে হাদিস তৈরি করছে ইহুদিরা। কারণ কি? মুসলমানের কোরআন সর্বপ্রথম রিসার্চ করতে অনুসরণ করছে ইহুদিরা। কারণ কি? সবসময় ওয়াজ শুনলে তো হবে না। আমার বাবা বলছে গবেষণার কথা বলতে, এই জন্য কথাগুলো বলছি, কথা খেয়াল করবেন, একটু ভালো করে কথাটা খেয়াল করবেন। এই কথাগুলো কথা শুনে তো অবাক হয়ে যাবেন, আসলে ইসলামটা কত শান্তির। ভাইরা আমার, তখন উনি 50টা মেধাবী ছেলেকে 2 বছর ইহুদিদের মাদ্রাসা পড়াইছে। এখন তারা ইহুদি আলেম, ইহুদের চলা ফেরা কৌশল, কথার ইঙ্গিত, ভাঁজ এই 50টা ছেলে বুঝতে পারে ইহুদি আলেমদের কোন কৌশল টেকনিক ব্যবহার করে। যেমন আমি বক্তাগিরি করি, আরেকটা বক্তা আমার টেকনিক বুঝতে পারবে। ঠিক ওইভাবে মিডিয়ার ভাইরা কতগুলো খেয়াল করবেন। এই আলেমগুলো এখন 5 ক্লাস পেয়ে পাশ হয়ে আবার ফিলিস্তিনে আনা হলো। উনি ওই সময়ে ইরানের বিশাল পাহাড় অঞ্চলে কেটে পরিষ্কার মাঠ তৈরি করে এই সর্বপ্রথম মুসলমানের ইসলামিক কনফারেন্স তৈরি করেছে। যেই কনফারেন্সের তৎকালীন সময়ে প্রায়
50 থেকে 60 লক্ষ মানুষ সারা পৃথিবীতে এক করা হয়েছে। ওই সময়ে 3 বছরের বাজেট উনি একদিনের জন্য বরাদ্দ করেছে। সারা পৃথিবীর মুসলিম দেশের প্রত্যেকটা বড় বড় গ্র্যান্ড মুফতি আলেমকে দাওয়াত দেওয়া হয়েছে। সবচাইতে যিনি বড় গ্র্যান্ড আলেম, আজকের মাহফিলে যিনি সভাপতি মানে প্রধান বক্তা, ওনার বাড়ি ছিল ইরান। ওনার বক্তব্য সবার শেষে স্টেজ তৈরি করা হলো, বিশাল মঞ্চ, লক্ষ লক্ষ মানুষ। আর ওই 50টা ছেলেকে প্রত্যেকটা লোকের মাঝখানে আস্তে আস্তে করে ফিটিং করে দেওয়া হয়েছিল। আর উনি বলেছে যে মুসলমানের আচার আচরণ কি আমরা ধরবো, আর ইহুদিদের আচার আচরণ কি অন্তত তোমরা 50 জন বুঝতে পারবা। আর 4টা ছেলেকে স্টেজের 4 কোনায় বসায় দিল। ভাই আমার বক্তব্য শুরু। শেষ প্রান্তে সর্বশেষ প্রধান বক্তার বক্তব্য, সবাই স্লোগান। প্রধান বক্তা বক্তব্য দিচ্ছে, এক প্রান্তে এমন একটা ছোট্ট কথা বলে ফেলেছে, কথাটা শেষ হতে না হতেই পিছের ছেলেটা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলেছেন, হে বাদশাহ মহারাজ, ওই সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আসো, ইহুদি পেয়েছি, আসো। সর্বশেষ ওনাকে ধরা হলো। যাচাই করে দেখে আজকের মাহফিলের মুসলমানের কোরআন পড়ছে, অথচ এই লোকটাই হলো ইহুদি। কথা কি বুঝতে পারছেন? কথাটা কি আর কখনো শুনছেন? ভাই রে, এখন কি মাহফিলের প্রধান বক্তাই মূলত ইহুদি। তো সেটা কোরআনের কথা বলে, মুসলিমের কথা বলে, হাদিসের কথা বলে, ফিকহের কথা বলে, মেসওয়াকের কথা বলে। অবাক, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, কোরআন শরীফ মুখস্থ, হাফেজ,